ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 5 বা ঠাকুরগাঁও 3-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ঠাকুরগাঁও 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সমন্বয়ক। কথা বলবো তার সঙ্গে, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এনসিপির পক্ষ থেকে তারা কতটা শক্তিশালী এই ঠাকুরগাঁও 3 আসনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাই, যেহেতু আপনার এই আসনটিতে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এমনকি এনসিপি একটি নতুন দল এবং এই তরুণদের মাধ্যমে গঠন করা হয়েছে এই দলটি, কতটা গ্রহণযোগ্যতা পাবে এই সামনের নির্বাচনটাতে? ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পাশাপাশি আমার রানীশঙ্কর এবং পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও 3 উপজেলার যারা রয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন যে আমরা যারা এনসিপি গঠন করেছি, এটা মূলত জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, এদের মধ্যে থেকে অধিকাংশ স্টেক হোল্ডারদের সমন্বয়ে মূলত জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। আমরা জানি যে আন্দোলন চলাকালীন সময়ে এদেশের আপামর জনতা আমাদেরকে সমর্থন দিয়েছিল। এটি ধারাবাহিকতা তাদের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মূলত আমাদের এই জাতীয় নাগরিক পার্টির যাত্রা। আমরা দেশব্যাপী কাজ করে আমরা আপামর জনতার কাছে, জনসাধারণের কাছে খুব সুন্দর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারই ধারাবাহিকতা, যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি ঠাকুরগাঁয়ের সন্তান, আমি রানীশঙ্কর পীরগঞ্জের সন্তান। আমি যখন এই এলাকার বিভিন্ন প্রান্তরে গিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমাদেরকে বুকে টেনে নিয়েছে, তারা আমাদেরকে আশীর্বাদ করছে, তারা তাদের যে মনের আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করছে। তারা দেখেছে অতীতে যারাই ক্ষমতাসীন হয়েছে কেউ জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে নাই। তারা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী। তারা চায় যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জাতীয় নাগরিক পার্টি এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক। এনসিপি কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই নির্বাচনটাতে, যেহেতু এখানে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে শক্তিশালী জামাতও রয়েছে, আমরা দেখেছি আজকে সারাদিন ঘুরে দেখেছি, কতটা সামনের দিকে? নিঃসন্দেহে গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যমান রাজনৈতিক দলসমূহ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে গণতন্ত্রের ধারাবাহিকতায়। তো আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে তারা প্রাচীন দল, বিএনপির একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গঠনের অতীত ইতিহাস রয়েছে, তাদের অংশ হিসেবে 4 দলীয় জোটে জামাতও ছিল। আমরা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদেরকে, যেহেতু আপামর জনসাধারণ আমাদেরকে অতীতে আস্থা রেখেছিল আমাদের আন্দোলনের প্রতি, তারই ধারাবাহিকতায় আমাদেরকে নতুন রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে, দেশে আমূল সংস্কারের ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করবে। নিঃসন্দেহে তাদের একটা এই বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সাপোর্টার রয়েছে, বাট এই সাপোর্টারদের মধ্যেও তারা রাজনৈতিক